সেই রান্নার সময়টা হলেই খুঁতখুত করে মনের মধ্যে। প্রায় গৃহিণীদেরই মনে হয় আমার মতো এরকম সমস্যা। জানি না তোমাদের কেমন হয়। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে রান্নার সময় হলে রান্নাঘরে ঢোকার আগে তোমাদের মনের ভিতর কেমনটা হয়। আমার কিন্তু খুব খুঁতখুঁতায় যে কী রান্না করব, কী খাওয়াবো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমার রান্নাঘরে রান্না করতে খুব মজা করে রান্না করেছি, খুব মজা লাগছে রান্না করতে। তোমাদেরকে যে চাউলগুলো দেখাইছিলাম আমার একটা ভিডিওতে, সেই চাউলগুলো গুঁড়া করে নিয়ে এসেছি আমি। আর এগুলো সেই চাউলের গুঁড়া। আর এখানটাতে গরম পানি বসিয়ে দিয়েছি, পানি গরম হচ্ছে, আমি এই চাউলের গুঁড়াটা সিদ্ধ করব, করে ডো করব। ডো করার জন্যই মূলত এখানে পানিটা গরম করেছি। আর এখানে দেখো লবণের ডিব্বা খুলতেছি। লবণ কিন্তু আমি রান্না করার কাজেই ব্যবহার হবে। তো এখানে যে ডোটা বানাবো এই ডোটার মধ্যে দিব। রান্নাঘরের প্রত্যেকটা গৃহিণী গুছিয়ে রান্না করতে পছন্দ করে। আমারও গুছিয়ে রান্না করতে খুব ভালো লাগে। রান্নাঘরে আসলে হাজারো গল্প তৈরি হয়ে যায়। নিজের সংসার বলে কথা, শাশুড়ির সংসার হলে তো কোনো কিছুই নিজের মতো করে পাওয়া যায় না। কারণ শাশুড়ি যেহেতু জীবিত থাকে, তাই অনেকের কনফিউশন হয়ে যায় শাশুড়ির সংসার নিজের সংসার মনে করতে। তো আল্লাহর অনেক অনেক রহমত যে আমি আমার একটা নিজের সংসার করতে পারছি, একটা নিজের সংসার আছে, সুখের সংসার আছে। এটার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো এখানে দেখো পানি টুকটুক বলক উঠে গেছে, পানির মধ্যে চাউলের গুঁড়াটা দিয়ে দিব। আসলে আমি একটা কাজ একসঙ্গে অনেকগুলো কাজ করি, একটা কাজ করতে দিয়ে আরও অনেকগুলো কাজ আমার রান্নাঘরে হয়ে যায়, যার কারণে আমার রান্নাঘর খুব ভালো লাগে। আর গুছিয়ে সব কিছু রান্না করতে গেলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগে। তো এই যে চাউলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চাউলের গুঁড়োগুলো করে নিয়ে আসা, আজকেই করে নিয়ে আসা, একদম নতুন। যেহেতু আমি পলির থেকে বেরও করিনি, চাউলগুলো গুঁড়ো করে নিয়ে এসে এরকম করে রেখে দিয়েছি। যেহেতু ডিপে রেখে দেই আমি সারা বছর চাউল গুঁড়া করে চাউলের গুঁড়া ডিপে রেখে দিই, যখন যা মন চায় তখন তাই বানাই খাই। এটা আমার একদম খুব ভালো লাগে। কারণ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তো অনেক কিছুই করা যায় না। আর আমি আবার তেলের পিঠা খেতে খুব বেশি পছন্দ করি, যার কারণে চাউলের গুঁড়ো আমার ঘরে সবসময় থাকতেই হবে। তো এখানে দেখো সুন্দর করে এটা নেড়ে নিচ্ছি, কারণ এটা যতক্ষণ না সিদ্ধ হবে। আর আমি চাউলের গুঁড়ো অনেক শক্ত করে এটা ডোটা করি, কারণ ডোটা অনেক বেশি সুন্দর হলে, সিদ্ধটা ভালো হলে রুটিটা এত মজা লাগে খাইতে। আর আজকে রুটি খাওয়া হবে কি দিয়ে কি দিয়ে কি দিয়ে, চলো তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। পুরোটা রোজার মাস গেছে, ঈদ গেছে, আমি রুটি করিনি। আর কারণ বর অনেক অসুস্থ ছিল, আমারও মন মানসিকতা ভালো ছিল না। তো এসব মিলিয়ে আর কি রুটি করা হয়নি। আজকে অনেক দিন পর চাউলের গুঁড়ো রুটি করতেছি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমি তো প্রায় ব্লগগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই আজকেও এই ব্লগটা শেয়ার করে পারলাম না, তাই শেয়ার করতে চলে আসলাম। এদিকে দেখো আমি ডো কিন্তু ঢেলে নিয়েছি। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে এটাকে সুন্দর করে শেপ করে নিব। আর এখানে দেখো আমি কি করেছি, এখানে যে আমি সেদিন ডিউটি করতে গেছিলাম, ডিউটি করে আসার সময় যে ঢেঁড়সগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ঢেঁড়স ভাজি করব ভাত দিয়ে খাওয়ার জন্য। কারণ আমি রুটি করলেও বরের জন্য ভাত করতেই হবে, কারণ রুটি খেয়ে শুধু হবে না। কারণ বর বাসায় আসার পরে সারাদিন অক্লান্ত পরিশ্রম, মানুষের সঙ্গে কত কথা বলতে হয়, কত এনার্জি লস হয়। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বরের জন্য গরম গরম ভাত রান্না করতে হবে। ভাত খাবে চাই দিয়েই খাক না কেন, সেটা ডিম ভাজি হোক বা সবজি হোক, ভাজি হোক, মাছ হোক, মাংস হোক, যেটাই হোক না কেন, আমার বরের আগে ঘরে ঢুকেই আগে তাকে খাবার দিতে হবে, সেটা হলো গরম গরম ভাত। ভাত খাওয়ার পরে তারপরে রাত্রে, যেহেতু অনেক রাত জাগে, যেহেতু কাজ করে, অনলাইনে কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়, রাত্রি জাগে 12টা 1টা 2টা নাই, যখন যেদিন যত পরিমাণ কাজ থাকে তত পরিমাণ রাত্রি জাগতে হয়। কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমায়, যেহেতু পরের দিন আবার কাজ থাকে। তো আমি ঢেঁড়সগুলো সুন্দর করে পানির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে এটা তুলে নিব, কারণ এর গায়ে অনেকটা ময়লা ছিল। আর এখানে আমি কাঁচামরিচ কতগুলো দেখো নিয়েছি, এটা ধোবো, তারপরে আদা কুচি করে নিয়েছি, এটা ধুবো, ধুয়ে এটা পাটাই মশলা বানাবো। তো একসঙ্গে কত কাজ একটা রান্নাঘরে একটা গৃহিণীকে করতে হয়। আমার কিন্তু কোনো কাজের লোক নাই। তো আমি কিন্তু আমার নিজের কাজ নিজে করি, কারণ আমার কোনো জিনিসে কেউ হাত দিলে আমার খুব খুঁতখুঁতায়, আমার খুব
খারাপ লাগে, যার কারণে আমি আমার কোনো কাজের মধ্যে কাউকে ঢুকতে দেই না। আমার ভালো লাগে না, আমার নিজের কাজ নিজের করতে ভালো লাগে। আমার যত কষ্টই হোক না কেন, আমি অসুস্থ থাকি বা সুস্থ থাকি সেটা বড় কথা নয়, আমার নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে, এটা আমার খুব ভালো লাগে। তবে আমার মতো এরকম খুঁতখুঁতানো আমার বড়, মাঝে মাঝে আমার বর আমাকে একটু হেল্প করে। বড় আমার থেকে অনেক বেটার কাজ করতে পারে, যার কারণে বরের হেল্প মাঝে মাঝে নেই। এখানে দেখো কথা বলতে বলতে আমার আদাটুকু পিষা হয়ে গেছে। আর এই পাটাটার সঙ্গে জানো, রান্নাঘরে আমার অনেক স্মৃতি জড়াই আছে। এই পাটাটা আমার আব্বা মারা যাওয়ার কয়দিন আগে আমাকে কিনে নিয়ে এসে দিয়েছিল রাজশাহী থেকে। তো যাই হোক, ওদিকে মশলা পেশা হয়ে গেছে এখানে। আর বাকি মশলা যেগুলো লাগবে, আদা তো হয়ে গেল, রসুন পেঁয়াজ এগুলো মশলা করাই আছে, আগে জিরা এগুলো করাই আছে। তো আজকে শুধু একটু আদা করে নিলাম, কারণ গরম গরম আদা, যেটা হচ্ছে একদম কি বলে গ্রামের ভাষায়, যেটা একদম সাজো সাজো বাটা হলে মাংসটা আরও বেশি মজা হবে। রুটি দিয়ে আর মাংস দিয়ে খাওয়া হবে রাত্রেবেলা, যার কারণে এই রুটিটা ডোটা করব। তো এখন অনেকটা গরম আছে, যার কারণে একটু অপেক্ষা করছিলাম। তারপরে দেখো আমি কি সুন্দর একদম মিহি করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে শেপ দিতে হবে, বল বল করে নিয়ে তারপরে এটাকে, যেটাকে আমরা লই বলি, আমার মতো এইরকম করে কারা আটার ড্র করে তারপরে এরকম বল বল করে নাও, করে নিয়ে তারপরে বানাও। কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে, কি সুন্দর দেখো। এই দেখো এগুলো করেছি, এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে এরকম নিখুঁত করে কাজ করা শিখিয়েছে। এই জিনিসগুলো করতে আমার যে কি ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর বলো, কতটা সময় কতটা পরিশ্রম করে কাজের সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও শট নিতে হয়। জানি আমার ক্যামেরা ভালো না, তারপরে আমি ভয়েস তেমন ভালো করে দিতে পারি না, তারপরেও কিন্তু অনেক পরিশ্রম হয় এই ভিডিওগুলো শ্যুট নিতে, যেহেতু আর কেউ নেই বাসার মধ্যে, আমি একা, হাজব্যান্ড বাইরে কাজে, তো সব মিলিয়ে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয় এই ভিডিওটার পিছনে। আমি যতটা মনোযোগ দিয়ে রান্না করি ততটা মনোযোগ দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো এডিট করি, ভিডিওগুলো শ্যুট করি। তো দেখো এখানে কি সুন্দর গোল গোল করে রুটি বানিয়েছে। আমি কিন্তু রুটিটা অনেক সুন্দর করে বানাতে পারি, তোমরা কিন্তু তা দেখতেছো। আমি আমার রুটি বানানোটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এগুলো এগুলো যতগুলো কাজ দেখবে, এগুলো কিন্তু সব কাজই প্রায় আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা অনেক অনেক পারদর্শী, তার কাজগুলো এত নিখুঁত আর এত সুন্দর করে সে সংসারের কাজগুলো করে একদম গুছিয়ে। তো সত্যি আমি অনেক লাকি, আমার মায়ের মতো একটা মা যার গর্ভে আমি জন্ম নিয়েছি, সত্যি অনেক ভালো। তো এখানে দেখো তিরুষগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, আর এইদিকে আবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। সব কাজই আমি দেখেছো, এক রান্নাঘরে একসাথে তোমাদের সাথে কথাও বলছি, আবার কত কাজও করতেছি, ভিডিও শ্যুট করতেছি, কত কাজ আমি একসঙ্গে করতেছি এক রান্নাঘরে। তো চাইলে, মন থেকে চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব, অনেক কিছু করা যায়। আর এখানে দেখো যত থালাবাটি বের হয়েছিল সবগুলো ধুয়ে আমি এরকম করে বলের মধ্যে রাখি, তারপরে র্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি। আর দেখো এখানে আমার কড়াইগুলো একদম মানে রান্না করতে করতে পেকে গেছে। আর এই কড়াইগুলোতে রান্না করার এত মজা, একটুও লেগে ধরে না, একদম তেল তেল করতেছে। দেখো রান্নাঘরে কিন্তু যারা গৃহিণী রান্না করো, তার হাঁড়ি পাতিল যদি ঠিক না হয় তাহলে রান্না কিন্তু মজা লাগে না, মজা একদম মনই বসে না রান্নাতে। তো আমার এই কড়াইটা ভীষণ ভীষণ কথা শোনে, ভীষণ আদুরে কড়াই। এই কড়াইতে চাই আমি রান্না করি না কেন, কোনো কিছু লেগে ধরে না। মাছ ভাজার জন্য, ভাজি করার জন্য একদম পারফেক্ট একটা কড়াই এটা আমার। এটা আমার মায়ের দেওয়া, খুব ভালো লাগে এই কড়াইটা। আর এখানে দেখো রাতের বেলা বড়মশাই মুরগি নিয়ে চলে আসছে। এখানে মুরগিগুলোকে আমি এটার মধ্যে রেখে আগে ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু মুরগিগুলো ছিলে নিয়ে আসে বাহিরে থেকে। এখানে বর এই চামড়িটা খায় না, যার কারণে এটা ফেলে দিয়ে শুধু আমি ছিলে নিয়ে আসি। তো একটা মুরগি আমি রেখে দিয়েছি, আর একটা মুরগি পুরোটা কেটে নিয়েছি। এটা ঝাল ঝাল করে কষিয়ে রান্না করব, এটা দিয়েই বর রুটি দিয়ে খাবে। আর আমি রান্না করব কিসে জানো, রাইস কুকারে মাংস রান্না করলে এত বেশি মজা লাগে, বাপরে বাপ। গ্যাসের যে দাম হয়েছে, গ্যাস পুড়ে রান্না করতে কিন্তু খুব মায়া লাগে এখন। যেহেতু আমি গৃহিণী, আমি ঘরের বউ, ঘরের লক্ষ্মীও তো হতে হয় মাঝে মাঝে। এত গ্যাস পুড়িয়ে আজে বাজে খরচ করে রান্না না করে বরঞ্চ একটু কারেন্টে রান্না করলেও কিন্তু সাশ্রয় হয়। সাশ্রয় যদিও হয় না, কারণ কারেন্টে রান্না করলেও তো সেই একই অবস্থা, অনেক কারেন্ট বিল ওঠে। তো
তো এখানে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি কড়াইতেই। যে কড়াইতে ভাজি করেছি সেই কড়াইটা পরিষ্কার করে আবার সেই কড়াইতে হচ্ছে আমি রুটি সেঁকে নিচ্ছি। যদিও আমার মাটির রুটি সেঁকনা আছে, তাওয়া আছে, কিন্তু আর নতুন করে আর পরিষ্কার করতে ভালো লাগলো না। আর এখানে দেখো আমি রাইস কুকারে মাংসগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। হলুদ, লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে মাংসটা আমি কি সুন্দর করে একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এইরকম করে মাংস ভেজে নিয়ে কে কে রান্না করো একটু কমেন্ট করবে, কিন্তু কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ, তারপরে মরিচ, মশলা এগুলো সব কিছু ভেজে নিচ্ছি। এখানে সুন্দর করে মশলাটা বানিয়ে ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। তো আমার রান্নাঘরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদিও ভিডিওটা অনেক লং হয়েছে, তবু আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো থেকো, পাশে থেকো, ধন্যবাদ।